যারা স্টুডেন্টস কিন্তু কর্পোরেট বা বিজনেসে আসবে বা প্রতিষ্ঠানে আসবে তাদের জন্য আমি একটা বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই বইটার নাম হচ্ছে যদি লক্ষ্য থাকে অটুট। এই পডকাস্টটায় আমরা যেটা চেষ্টা করেছি, এটার নাম দিয়েছি অ্যাচিভ উইথ আসিফ, এবং এই বইটা নিয়েই কিন্তু ওখানে কথাবার্তাগুলো বলা হচ্ছে। গত প্রায় 3-4 বছর ধরে আমি খুব ভাবনায় ছিলাম যে আমাকে আসলে আমি যা জানি প্রজন্মের জন্য সেটা রেখে যেতে হবে। সো কর্পোরেট জগতে তো আমি অনেক বছর ধরে চাকরি করছি, প্রায় 32 বছরের বেশি সময় ধরে চাকরি করছি। সো ওখান থেকে যে অভিজ্ঞতা আমার হয়েছে, সেই অভিজ্ঞতাটা আমি ভাবলাম যে একটু বই আকারে লিখি। তো কি লিখবো, কারণ সবাই তো সব কিছু লিখছে, বাইরেও অনেক কিছু লিখছে। আমি এমন একটা সাবজেক্ট খুঁজে বের করার চেষ্টা করেছি যেটা আগামী প্রজন্মের জন্য এবং আগামী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রয়োজন হবে, এরকম একটা সাবজেক্ট, এবং যে সাবজেক্ট নিয়ে খুব একটা বেশি কেউ লেখেনি, এবং একটা মৌলিক জায়গায় আমি কাজ করার চেষ্টা করেছি। এবং কর্পোরেটের এবং বিজনেসের যারা এন্টারপ্রেনার, যারা কর্পোরেট প্রফেশনালস, যারা স্টুডেন্টস কিন্তু কর্পোরেট বা বিজনেসে আসবে বা প্রতিষ্ঠানে আসবে তাদের জন্য আমি একটা বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই বইটার নাম হচ্ছে যদি লক্ষ্য থাকে অটুট। আমার গানেরই একটা লাইন দিয়ে বইটা তৈরি করা, এবং সে বইয়ের মূল প্রতিপাদ্য হচ্ছে জীবন জয়ের খোলা কৌশল। এবং এখানে আমি আসলে মাইন্ড স্কিল নিয়ে কাজ করেছি, মানসিক দক্ষতা নিয়ে কাজ করেছি, এবং মানসিক দক্ষতার একটা কাঠামো, একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করেছি। অনেক এক্সাম্পল আছে এখানে, এবং এটাকে একটা নন ফিকশনাল বই না করে এটাকে ফিকশন এবং নন ফিকশনের একটা কম্বিনেশন কিভাবে করা যায় সেটার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। এই বইটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যাতে করে এই বইটা পড়তে ভালো লাগে এবং পড়তে গিয়ে শেখা যায়। হ্যাঁ, এই শেখার কারণেই আসলে পড়তে গিয়ে যাতে আমার অভিজ্ঞতা থেকে অন্যরা শিখতে পারে, আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে আগামী প্রজন্ম না করে, এবং জীবনের এই ভুলটা না করার ফলেই কিন্তু আমরা গ্লোবাল ওয়ার্ল্ডে উই ক্যান বিকাম আ মাচ বেটার প্রফেশনাল। বইটা বইমেলায় পাওয়া যাবে, এটা অন্য প্রকাশের থেকে আসছে, এবং এছাড়া তো সব ডিজিটাল প্ল্যাটফর্মেই এটা পাওয়া যাবে। এর পরপরই আমি একটা পডকাস্টের আয়োজন করেছি 18 পর্বের, এটাও শ্যুট করা শেষ হয়ে গেছে। আমি বইমেলার পরে হয়তো মার্চ কিংবা এপ্রিল মাস থেকে আমরা পডকাস্টটা লঞ্চ করব। এই পডকাস্টটায় আমরা যেটা চেষ্টা করেছি, এটার নাম দিয়েছি অ্যাচিভ উইথ আসিফ, এবং এই বইটা নিয়েই কিন্তু ওখানে কথাবার্তাগুলো বলা হচ্ছে। এবং এই পডকাস্টটা করতে গিয়ে আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ডেমোক্রেটাইজেশন অফ কন্টেন্ট, মানে আমাদের এই কন্টেন্টটা যাতে গ্রামের একটা ছেলে কিংবা যে আগামীতে পুরো পৃথিবী জয় করবে সে যাতে এটাকে অ্যাক্সেস করতে পারে। সো তরুণদের জন্যেই, আগামীর সম্ভাবনাময়দের জন্যেই আসলে এই পুরো কাজটা করা, কারণ আমি যে কর্পোরেট ওয়ার্ল্ড থেকে এত কিছু পেয়েছি সেখানে আই হ্যাভ টু গিভ ব্যাক। সো আই উড লাইক টু, আমার যে দুটো ফিলোসফি আছে, আই উড লাইক টু গিভ ব্যাক বিফোর আই গেট এনিথিং। তো সেই জায়গাটায় কাজ করার চেষ্টা করছি, এবং ডুইং গুড ফর ডুইং ওয়েল, মানে ভালো কিছু করে যাতে করে আমার সাফল্যটা আসে সেদিকে চেষ্টা করার মনোনিবেশ করেছি এই অ্যাচিভ উইথ আসিফ এবং যদি লক্ষ্য থাকে অটুট বই থেকে।